দেখতে দেখতে থেকে যাবে যে ঘটল কি, ঘটল কি। কালকেই গোটা গেছে একটা, ঠিক না? না গোটা জানে কি ইরানের প্রেসিডেন্ট মারা গেছে না? হ্যাঁ, দেশটার রাজত্ব কার কাছে ছিল? ওর কাছেই তো ছিল, ঠিক না? দেশের রাজত্ব কার কাছে ছিল? ওর কাছেই তো ছিল, ঠিক না? হেলিকপ্টারটা কার ছিল? ওনাদেরই তো ছিল, ঠিক না? যেখানে সুই ঢুকাইলো ক্রাশ হয়ে যায়, যাওয়া যায় না, ঢুকানো যায় না, ওইখান থেকে উঠে নিয়ে গেছে। সত্য এটাই। জীবনটা কিন্তু ছোট, গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। যুবক ভালো মতে বোঝো, জানো না মাটি তোমাকে কতবার সতর্ক করে। নিচের মাটিটা তোমাদেরকে আমাদেরকে সতর্ক করে। তামসি আলা বহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। অতি সত্বর তুমি আমার পেটে আসবে। বুঝানোর জন্য বলতেছি না, এটা বলার উচিত ছিল না। হক সাহেব জানে, আমিও জানতাম না, এখানে আসার পরে জানছি। সব কাগজ আমেরিকা যাওয়ার কমপ্লিট, শুধু টিকিট কাটবে, প্লেনে বসবে, উড়াল দিবে, চলে গেছে গত আজকে দুনিয়া থেকে। কালকে আসতেছে তার ভাই, মা আসতেছে আমেরিকা থেকে। চিনে, উনি চিনে, আমিও জানতাম না। এখানে আসার পরে ফোন লাগাইছি, তারপরে জানলাম আপনাদের এখানেরই ছেলে, এই পাশের এলাকারই। সত্য এটাই, চলে যেতে হবে, কিন্তু গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। মা বোনদেরকে গোড়া যেতে হবে। রব্বে কাবার কসম, বাঞ্ছারামপুরের মানুষ, আমি বাঞ্ছারামপুর চিনি। যখন আমার তারিম ছিল না, তখন আমি বাঞ্ছারামপুরে সময় লাগাইছি। আমি বাঞ্ছারামপুর চিনি, ওই সময় আমার দাড়িম ছিল না, মাত্র উঠতেছে, তখন আমি সময় লাগাইছি। আপনি বলতেছেন না 30 বছর আগে পানি আর পানি, আমি চিনি। এইখান থেকে চাঁদপুর বেশি দূরে না, আমি চিনি। আমি বহুতবার এখান থেকে গেছি চাঁদপুরে, দিনের বেলায় বহুতবার গেছি। বড় টলার দিয়ে আমি বহুতবার এই বাঞ্ছারামপুরের বুকের উপর দিয়া ফাইরা গেছি। 30-40 বছর আগের কথা বলতেছি। মানুষ যেখানেই থাকুক, এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো যে যেখানে আছে ওইখানে থেকে জীবনটা গড়তেছে কিনা, এটা হলো আল্লাহর বিষয়। কেন আল্লাহ 2টা কাজ সদিচ্ছায় করে দিয়েছেন, 3টা কাজ সদিচ্ছায় করে দিয়েছেন। 3টা কেন, 4টা কাজ আল্লাহ সদিচ্ছায় করে দিয়েছেন। মানুষ বানানো দরকার ছিল, আল্লাহ আমাকে মানুষ বানায় দিয়েছেন। আমি নিজেকে সৃষ্টির সেরা বলতে পারি। মুসলমানের ঘরে অস্তিত্ব দেওয়া দরকার ছিল, আল্লাহ কুদরত দিয়া দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানানো দরকার ছিল, আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া বাছাই কইরা বাছাই। হয় এই উম্মত তো জানলো না যে নিজেদের দাম কত। আমরা তো নিজেদের দাম জানি না। আপনাদের এটা তো ওয়াজ মাহফিল, যদি অন্য কিছু হইতো তাহলে খোলার সুযোগ ছিল। ওয়াজ মাহফিল তো ওয়াজ হিসাবেই বুঝাইতে হবে, আলোচ্য বিষয় হিসাবে বুঝানো যাবে না। এই উম্মত নিজের দাম জানে না, দাম, কাম তো দূরের কথা, দামও জানে না, দামও জানে না। নাহলে একটু আগে আমি বলছি কত সহজ। এইখানে বাঞ্ছারামপুরের ওলামা আছে, আমাকে বলো কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দিছে কিনা যে 7 বার পড়বে, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে ঢোকার অনুমতি পত্র আর মৌত শাহাদতের এই সুযোগ কোন উম্মতকে দিছে কিনা বলুন, জিজ্ঞাসা করেন। এরা জীবনে পড়ছে কিনা কোথাও যে কোনো উম্মতকে এই সুযোগ দিছে কিনা? শুধু 7 বার পড়ার দ্বারা নামাজটা জামাতে পড়বে, মা বোনরা ঘরে পড়বে,
আর 7 বার আঙ্গুল গোলা খালি পড়বে আজিরনি মিনান নার। আবার উচ্চারণও সহজ, আজিরনি আজিরনি আজিরনি, সহজ 2 শব্দ। যুবক, জান্নাত চিনো? কোত্থেকে জান্নাত চিনবা? সারাদিন তো গুগলের ভিতরে থাকো, জান্নাত তো গুগল দেখাইতে পারবে না। গুগলে যদি জান্নাত থাকতো তাহলে তোমরা জান্নাত চিন্তা, জান্নাত তো চিনো না। তোমরা তো যা চিনো আজে বাজে চিনো, ঠিক না? কি কও? সত্য তো? রাগ হয়ে যাইবা? চিনতে চিনতে মাথা এরকম মাতাল হয় মাঝে মাঝে। কই রয়েছে নেটের ভিতরে, ও এইখানেই মোবাইলে টাচ করে চুমা দিতেছে, ঠিক না? হ্যাঁ, দুইজনে বয়া বয়া দেখতেছে। এক দোস্ত বলছে, দেখছো দোস্ত, বাস আর নিজেরে বেড়া রাখতে পারে না, এহেনি টাচ এহেনি চুমা। তোমরা তো জান্নাত তো চিনো না। জান্নাত কি জিনিস? রব্বে কাবার কসম, আসলে তোমরা চিনো না জান্নাত। আমার জাতির যুবকরা জান্নাত চিনে না, আমার জাতির মা বোনরা জান্নাত চিনে না, পুরুষরা তো চিনেই না, জান্নাত চিনে না। জান্নাত কি জিনিস? গুগলের কাছে জান্নাত নাই, অথচ সহজ করছেন কিরকম। চলেন জান্নাতের কথা মনে যখন উঠলো 2-4টা শোনায় দিই। এই দুনিয়ার এই পচা মাটি জান্নাত? বেশি বৃষ্টি হইলে তো বানসারুমের মাটির থেকেও দুর্গন্ধ বাহির হয়, না হয় না? হ্যাঁ, আগে তো হইতো, এখন হয় না মনে হয়, ঠিক না? আগে তো যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ বৃষ্টি হইতো, ওই সময় খাঁটু পর্যন্ত কাদা হইতো, ঠিক না? কতজনের পায়ের ভিতরে ওই আপনাদের দেশে কি বলে জানি না, গ্রাম দেশে পাওয়া যেত, মাটিয়ে পাও খায়া ফেলতো, তারপরে ওইটাকে তুইতা না জানি কি বলে, ওইটা লাগাইতো, ঠিক না? ঠিক না? তখন তো এই রাস্তাঘাট ছিল না, কাঁচা রাস্তাঘাট ছিল। জান্নাতের মাটি হবে মুস্ক আর জাফরান দিয়া, সুগ্রাণ আর সুগ্রাণ, সুগ্রাণ আর সুগ্রাণ। দুনিয়ার পাহাড় হলো পাথর দিয়া, জান্নাতের পাহাড় হবে মুস্ক আর আম্বর দিয়া। দুনিয়ার টিলা হলো মাটি দিয়া আর বালু দিয়া, জান্নাতের টিলা হবে মুস্ক আর আম্বর দিয়া। দুনিয়ার মাটি পচা, জান্নাতের মাটি মুস্ক আর জাফরান। দুনিয়ার বিল্ডিং এই পচা ইট দিয়া, এটা বানাই কত গৌরব করে, ঠিক না? কি সত্য তো? জান্নাতের বিল্ডিং লো কোয়ালিটির বিল্ডিং হবে, একটা ইট সোনার, একটা ইট রূপার। এরকম ছোট বিল্ডিং জান্নাতের 1-1 তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। যত দূরত্ব এত দূরত্ব 1 তালা। 2 তালা কেমন হবে? 3 তালা কেমন হবে? বলবে কে দেখছে? আমাদের নবীজি চোখে দেখা আইসা বলছে, বিদায় আমি কসম খায়া বলতে পারি আমি দেখা বলতেছি। কারণ আমাদের নবীজি দেখছে মানে আমি দেখছি, ঠিক না? না দেখেন নাই? যদি আমার কাছে ক্ষমতা থাকতো তাহলে আমি এখন সুতা টান দিয়া পর্দা খুলে তোমার করে দেখায় দিতাম, কিন্তু ক্ষমতা নাই, করবো কি? এইখানেই তো ফাইসা আছি, নাহলে তো আমি যুবক করে পাগল বানায় দিতাম জান্নাতের। এরকম বড় বিল্ডিং হবে, বলবে তালা তালা বাইব কি করে? এত বড় সিঁড়ি, সিঁড়ি নাই, সুপার অ্যাক্সেলেটর লাগানো আছে, সুপার লিফট লাগানো আছে, যেটা হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে, মন দিয়া। যত তলায় যেতে চাবে এক টানে অত তলায় পৌঁছায় দিবে, চোখের পলকে পৌঁছায় দিবে। তুমি বলবা এত দ্রুত গতিতে গেলে আমি ছিটকায় পড়া যাব না? কি এটাও তো একটা প্রশ্ন, ঠিক না? তাহলে আজকে তো দুনিয়া সূর্যের পিছে 66,000 মাইল গতিতে পার ঘন্টায় দৌড়াইতেছে, কই ছিটকায় তো যাই না। দুনিয়া কিন্তু আমাদের এই দুনিয়াটা সূর্যের পিছনে দৌড়াইতেছে,
ঘন্টায় 66,000 মাইল ব্যাগে। আমাদের দুনিয়াটা ঘুরতেছে ঘন্টায় 1,000 মাইল ব্যাগে। এটা বিজ্ঞান বলতেছে, আমি বিজ্ঞানের কথা বলতেছি। কই আমরা তো বসে আছি, তো বসেই আছি। আল্লাহ বলে দৌড়াও দৌড়াও, ঘোরো ঘোরো, আমার বন্দার গায়ে যেন বাতাস না লাগলো, খবরদার। ওই সিস্টেম আল্লাহ ফিট করে দিছে, জান্নাতে ওই সিস্টেম ফিট করবে, তুমি ছিটকাবে না, পড়বে না। সুপার লিফট লাগানো আছে। এই দুনিয়ার বিল্ডিং এর মতো বিল্ডিং, দুনিয়ার বাড়ির মতো ছোট একটা বাড়ি। আমি তো মাঝে মাঝে ভাবি, এই পচা মাটির জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করে কি করে। রাগ হয় না, কিন্তু আমার আজ পর্যন্ত বুঝে আসে না, এই পচা মাটির জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করে কি করে। দুইজন তো ছিল এক পেটে, দুধ খাইলো এক জায়গার থেকে, তারপরও পিওর দুধ, লবনান খালিসা, পিওর দুধ। আল্লাহ বলে মার দুধ হলো পিওর দুধ, এটার বিকল্প কিয়ামত পর্যন্ত কারো আনার ক্ষমতা নাই। এই জন্য আমেরিকাতে পাওয়া যায় বোতল জাত, প্যাকেট জাত দুধ পাওয়া যায় বাচ্চাদের, কিন্তু প্রত্যেক দুধের গায়ে লেখা আছে মার দুধের বিকল্প নাই। এক জায়গার থেকে খাইলো। ওই জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে। দুনিয়ার মতো ছোট বাড়ি, সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ বড়। কত? ওটা বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। ওটা আরবের এক ব্যক্তি পাবে, আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। দুনিয়ার 10 গুণ বড়। দুনিয়ার ফার্নিচার তো কাঠের, লোহা লক্করের, জান্নাতের কোনো ফার্নিচার কাঠের হবে না। কেননা দুনিয়ার সব গাছপালা কাঠের, ফার্নিচার কাঠের হবে না তো কিসের হবে, ঠিক না? জান্নাতের কোনো গাছপালা কাঠের নাই। আজকে দুনিয়ায় ফল ধরে, আয় হায় কি রসালো লিচু ধরছে, কোন গাছে? কাঠের গাছে, ঠিক না? আসতেছে কাঁঠাল, ঠিক না? গ্রামে পুরো এলাকা মাথায় ফেলবে, ধরছে কোন গাছে? কাঠের গাছে। আসতেছে চোষা, আসতেছে ল্যাংড়া, আসতেছে হাড়িভাঙ্গা, আসতেছে আমরুপালি, কোন গাছে ধরবে? জান্নাতে কোনো কাঠের গাছ নাই, সব সোনার আর রূপার গাছ, সব জবরজুদের গাছ, জমরুদের গাছ, ইয়াকুতের গাছ, মারজানের গাছ। ওই গাছে ফল ধরবে, ওই গাছ থেকে ফার্নিচার হবে, সোনার ফার্নিচার, রূপার ফার্নিচার, জবরজুদের ফার্নিচার, জমরুদের ফার্নিচার পাওয়া যাবে। রাগ হয়ে যাবেন কিনা জানি না, বাঞ্ছারামপুরও পাওয়া যাবে। শুধু ফার্নিচারের শখ স্বামী মিটাইতে পারে না, বিচ্ছেদ হয়ে গেছে, বিচ্ছেদ, সংসার ভেঙে গেছে। না ভাঙে নাই? ভাঙে নাই? নাই দুই একটা এরকম নাই বাঞ্ছারামপুরে, নাই বাংলাদেশে, বাঞ্ছারামপুর বাদে দিলাম, বাংলাদেশে নাই। হ্যাঁ, শুধু ফার্নিচারের কারণে সংসার তছনছ। ওই মা যদি জানতো, ওই বোন যদি জানতো, ওর ভিতরে যদি জান্নাতের শখ থাকতো, ও যদি জীবন গড়তো, ও বলতো দুনিয়ায় মিলে নাই তো কি আসে আর যায়, জান্নাতে তো সোনারটা মিলবে, জান্নাতে তো রূপার ফার্নিচার মিলবে, জান্নাতে তো জবরজুদের মিলবে, জান্নাতে তো জমরুদের মিলবে, জান্নাতে তো ইয়াকুতের মিলবে, জান্নাতে তো মুক্তার মিলবে, জান্নাতের ফার্নিচার তো হীরা দিয়া বানাবে আল্লাহ, হীরা দিয়া, হীরার ফার্নিচার মিলবে। তাইলে ওই সাহাবিয়ার মতো হইতো, এক কাপড়ে জীবন। আয়সা হাসতেছে আর স্বামীর গালে চিমটি কাটতেছে, জিজ্ঞাসা করছে তুমি এত হাসি কেন, আর আমার গালি বা চিমটি কাটো কেন? বলছে আমি জান্নাতি, জান্নাতি, এই খুশিতে হাসতেছি আর তোমার গালে চিমটি কাটতেছি। গালে চিমটি কাটা বোঝেন? তো স্বামীর চেহারা মলিন হয়ে গেছে যে তুমি একা জান্নাতে চলে যাইবা, আমি কই যাবো? তা আবার স্বামীর গালে চিমটি কাটা কয় তুমিও জান্নাতি। কাম তুমি জান্নাতি কি করে, আগে এটা শুনি। সবরের জীবন চলতেছে, এক কাপড়ের জীবন, সবর করতেছি,
আর আল্লাহ রসুল বলছে সবরের বদলায় জান্নাত মিলবে। বলছে আমি জান্নাতি কি করা? আমার মতো স্ত্রী পেয়ে কি শুকরিয়া আদায় করো না? বলছে পাগলি, একবার ডেলি 100বার আদায় করি। বলছে শুকুরের বদলাও তো জান্নাত, দুইজনেই জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে। তাইলে তো এই সংসার বাঁধতো না, সেও স্বামীর গালে চিমটি দিত আর বলতো ফার্নিচার মিলে নাই তো কি হইল, সবর করব, সবরের বদলায় জান্নাত মিলবে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা দিবে আল্লাহ, লেহেঙ্গা। বাংলাদেশের কত ঘরই তো বিনষ্ট হয়ে যায় ঈদের সময়, চাহিদার কাপড়টা দিতে পারে না, রাত করে বাপের বাড়িতে চলে গেছে ঈদ মাটি। কতজন তো আর ফিরেও আসে নাই। বলছে তোর ঘরে যে কি করব, ঈদের দিন একটা চাহিদার কাপড় দিতে পারিস নাই, তোর কাছে যে কি করব, এর চেয়ে নিজের কাম নিজে করে খাবো। কি নাই আমার সমাজে? হ্যাঁ, অথচ জান্নাতে তো মহিলাদেরকে আল্লাহ 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়াবে। লেহেঙ্গা, লেহেঙ্গা চিনেন? মনে হয় বুড়ারা চিনে না লেহেঙ্গা, ঠিক না? চিনেন লেহেঙ্গা কি? ওই যে চিনে না লেহেঙ্গা, মেক্সি মেক্সি মেক্সি। 3 কিলোমিটার ঘের মারবে, 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। সুতার, আল্লাহ নূরের সুতা দিয়ে লেহেঙ্গা বানাবে। ডেলি 70 বার চেঞ্জ করবে। আজকে তো বালসারামপুরের বাড়িগুলা সব পুরান কাপড় দিয়ে আলমারি ভরা। যত আলমারি আছে বাঞ্চারামপুরে নতুন হইতেছে আর পুরান আছে, আর যত কিনা কিনা বাড়িতে আনতেছে সব পুরান কাপড় দিয়া ভরতেছে, পুরান কাপড় দিয়া। কাপড় একবার পরার পরে আর নতুন থাকে না 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 না। যদি দোকানেও পরা ফেললেন, মনে করেন কিনলেন আর দোকানে পড়লেন, বাজারটা একটা চক্কর দিয়ে আয়া দোকানে যে এখন নিমুনা খুলা দিই, দেখেন দোকানদার কি বলে, নিব কি পুরান। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যেটা ধুইয়া আবার পড়বে। জান্নাতে কোনো ড্রাই ক্লিনার নাই যে লন্ড্রিতে দিয়া বাস করায় আনবে। ডেলি আল্লাহ কুদরত দিয়া বানায় বানায়, কোনো দর্জি দিয়া না, কুদরত দিয়া বানায় ডেলি 70 জোড়া পাঠাবে। পুরুষ ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। ও যুবক, বাংলাদেশের কোনো ধনী নাই এরকম যে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করে 24 ঘন্টায়। দুনিয়ায় কোনো ধনী নাই। যদি করেও কেউ, যদি করে 24 ঘন্টায় 70 বার কাপড় চেঞ্জ, তো বাড়িওয়ালারা করব মনে হয় এনে সমস্যা আছে, পাবনায় নিয়ে যাওয়া উচিত। কি সত্য তো? জান্নাতে ডেলি 24-70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। মানসারামপুরে লাকড়ির কাঠের কেজি কত? কত? এত এত দাম এখানে? তাইলে তো লাকড়ির ব্যবসা করলে ভালো হয়, ঠিক না? 20 টাকা কেজি এই যে পাকের লাকড়ি? হ্যাঁ, আরে কয় কি 20 টাকা কেজি? হ্যাঁ, আচ্ছা মেনে নিলাম। 20 টাকার কেজির আম খায়া যদি এত আঙ্গুল চষে, সোনার কেজি কত? ও বলেন না, সোনার কেজি কত? কয় কত? কত? 10 লক্ষ টাকা কয়। কই যাবো আমি? হ্যাঁ হ্যাঁ, কই যাবো আল্লাহ জানে। 85 তোলায় 1 কেজি হয়। পার তোলা এখন চলতেছে, পার তোলা 1,11,000 ধরেন। 90 থেকে 92 লক্ষ টাকা কেজি। তাহলে 20 টাকার কেজির আম খায়া যদি এত আঙ্গুল চষেন,
আর শ্বশুর বাড়ি নিয়ে গেলে যদি শ্বশুরের জামাই একটা আমি আনছে, এত প্রশংসা করেন। তো যেই কাঠের কেজি 90 লাখ টাকা, সোনার কেজি, ওই সোনার গাছে যখন আম হবে আর ওইটা খাইলে কেমন মজা লাগবে। শুধু শুধু তো আল্লাহর রসুল বলে নাই যে 70টা গ্রান হবে, 70টা মজা হবে, 70টা স্বাদ হবে। সোনার গাছে হবে আম, ফল হবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে। ও যুবক, লতার ফুল লয়া যদি 14 তারিখে এত কারাকারি হয়, তাহলে সোনার লতার ফুল নিয়ে কেমন কারাকারি হবে। ওরা বলবে 14 তারিখ জান্নাতে আছে কিনা। জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার। বৎসরে হয় কয়বার? কয়বার? জান্নাতে হবে 100 বার ডেলি 14 তারিখ। দুনিয়ায় যৌবন কয়টা দিছে? কয়টা? হ্যাঁ, একটা লই তো তোমরা এরকম পেরেশান। যেদিন 100টা দিব ওদিন কি করবা? জান্নাতে তো 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বোঝা রাখার জন্য না, না, ডেলি 100 বার কাজে লাগাবে। এই জন্য তো 14 তারিখ 100 বার হবে ডেলি। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়। ভিডিও কল, ভিডিও, অডিও না। হাসি দিয়া তোমাকে পাগল বানায় ফেলবে। কি দিয়া বানায় রাখছে জানো? আজকেরটা কি দিয়া বানাইছে? ওটার এতটুক হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়েও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার গেরের লেহেঙ্গা পড়া থাকবে আর খালি ঘুরাইতে থাকবে। রূপের বর্ণনা দিছে আল্লাহর রসুল, চেহারার বর্ণনা দেন নাই, আঙ্গুলের কুরের রূপের বর্ণনা দিছে। দুনিয়ায় এমনে ধরলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। যদি একটা দাঁত বাহির করে হাসি দেয়, লাউ জাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, খালি পাওটা খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এইবার বলো শরীরের চেহারায় কেমন রূপ থাকবে? বলো, যেইখানে তাকাবে ওইখানে তোমার ছবি দেখা যাবে, হাড্ডির ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আসবা, আল্লাহর রাসূল বলছে 7 সমুদ্রের ভিতরে যদি থুতু দেয় তো সমুদ্রের পানিগুলা লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে, 4টা ঘ্রাণে মোহিত হবে। বলো যুবক, ওই থুতু যখন তোমার ঠোঁটে লাগবে, ওই ঠোঁট আর তোমার ঠোঁট যখন একসাথে লাগবে কেমন মজা হবে। এখন তো নেটে দেখা টাচ করে চুমা দাও, সামনে পাইলে দিবা না, না বুজুর্গ হয়ে যাবা? আরে হুজুর্গ কথা বলতেছি, যেদিন পাইবো 2-4 বছরের ভিতরে ছাড়ে কিনা সন্দেহ আছে। হ্যাঁ হ্যাঁ, কে ছাড়ে এটা 2-4 বছরের ভিতরে? আল্লাহ তোমার জন্য বানায় রাখছে। মা বোনদেরকে হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপ দিবে, জান্নাতের রানী বানায় দিবে, রানী। এই জন্যই আমার কথা শুরু ছিল, এখানেই শেষ না, জান্নাতে সব রাখা আছে। এইখানে পাওয়া যাবে। যুবক, এইবার রোজার ঈদের পরে কক্সবাজার যে জুতা দেখাইছে, ঠিক না? জুতা বোঝেন? বার্মিজ জুতা না, বার্মিজ মার্কেট আছে না ওইখানে, ওই জুতা। কেন সারা বাংলাদেশ কক্সবাজারে যায়, ঠিক না? সৈকতে যে বারবার তাকাইছে তো জুতা খুললে দেখায় দিছে, আরেকবার তাকাবি সাইজ। জিগান এখানে আছে, কিন্তু জান্নাতেও সৈকত আছে। তোমার চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। ওকে কেউ দেখে নাই, না কোনো চিন, না কোনো ইনসান, না কোনো ফেরেশতা, তুমি ব্যতীত কেউ দেখবে না। তোমার জন্য আল্লাহ বানায় রাখছে। তোমার চোখে চোখ লাগবে, বুকে আয়া পড়বে আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা।
বাংলাদেশের চিত্র আছে, যতই কয় ভালোবাসি ভালোবাসি, যতই কয় আই ডট ডট ইউ, একটু উল্টাতে সিধা হইলেই প্যাক করে একবারে বস্তায় ভরে বাড়িতে পাঠায় দিব, ঠিক না? 14 তারিখে মেসেজ তো দেয় সবাই রে, কিন্তু লয়া দাঁড়ায় থাকে একজন রে, ঠিক না? 20 জন রে মেসেজ দিলে 19 জনই ছ্যাক, ঠিক না? জান্নাতে এরকম না, তোমারটা তোমার। সৈকত রাখা আছে জান্নাতে, দুইটা, একটা সকালে যাবে, একটা বিকালে যাবে। জান্নাতে গান রাখা আছে, নাচ রাখা আছে। দুনিয়ার গানের মতো 4 মিনিটের উপরে দুনিয়ার কোনো গান নাই। হুজুররা মনে বিশ্বাস করে না, জিজ্ঞাসা করে, আমি এগো কাছ থেকে শুনে কইতেছি, তথ্য নিয়ে বলতেছি, 4 মিনিটের উপরে নাই। যেটা লম্বা হয় ওটা আ উ করতে করতে লম্বা হয় আর কি। আ উ করে না আগে পিছে। আসল গান 4 মিনিটের, জান্নাতের গান হবে 40 বছর, তারপরও মন ভরবে না।